নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আহারে বাহারেতে আমি কেকা আজ আপনাদের সাথে আরও একটা ভেজ রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। একটু ডিফারেন্ট কিন্তু খুব সুন্দর একটা রেসিপি। আপনারা কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো, কারণ সচরাচর কিন্তু আমরা এই রেসিপিটি তৈরি করি না। নিয়েছি গোবিন্দভোগের চাল। এই চালটা দিয়ে আপনি পোলাও রান্না করতে পারেন, সেই চাল। আর এটা একটু আতপ চাল, সুন্দর গন্ধযুক্ত চাল। এই কৌটোর আমি 1.5 কৌটো চাল নিয়েছি। মিল্কমেডের কৌটোগুলো আছে 400 গ্রামের, সেই কৌটোর 1.5 কৌটো চাল আমি নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি চালটা। অপরদিকে কড়ার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, একটু বেশিই দিয়েছি কারণ যেহেতু চালটা দিয়ে আমি ভাত করব তার জন্য। একে একে দিয়ে দিচ্ছি নুন। জলটা চেখে দেখবেন যেন জলটা একটু নোনতা নোনতা লাগে খেতে, যেহেতু মাঠটা ফেলে দিতে হবে তার জন্য নোনতা। দিয়ে দিচ্ছি সাজিরে আন্দাজ মতন, লবঙ্গ, তেজপাতা, দারচিনি, এলাচ। 4-5টা দিয়েছি, সেটার না একটু বীজগুলো বের করে দিয়েছি, ফাটিয়ে দিয়েছি যাতে সুন্দর গন্ধটা বেরিয়ে আসে। আজকে আমি রান্না করব ভেজ বিরিয়ানি। আমরা তো আন্ডা বিরিয়ানি, আলু বিরিয়ানি অনেক খেয়েছি, কিন্তু আজকে যেটা করব সেটা হচ্ছে একটু ডিফারেন্ট। সেটা করব এঁচোড় আর সোয়াবিন দিয়ে বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা আপনারা যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কীরকমভাবে আপনারা করেন সেটাও জানাবেন। দিয়ে দিচ্ছি তেল, ভিনিগার, রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার দিয়ে জলটাকে গরম হতে দিয়েছি। সুন্দর জলটা গরম হয়ে উঠেছে। এবার জলটা ফুটে উঠলে ধোয়া চালটা, দিয়ে আমি ধুয়ে রেখেছিলাম চালটা, সেই চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই ভাতটা আমি হতে দেব। ভাতটা কিন্তু আমি সম্পূর্ণ রকমভাবে করে ফেলিনি, ঠিক 90% হয়ে যাবে, সামান্য একটু শক্ত আছে, সেই সময় নামাচ্ছি। যেহেতু এটা মাংস বা চিকেন বা মাটন কিছুই নেই, সেহেতু একটু বেশি পরিমাণেই কুক করে নিয়েছি। ভাতের মাঠটাকে ঝাড়িয়ে রেখেছি, আর অপর দিকে কড়ার মধ্যে সামান্য সাদা তেল দিয়ে 4 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর কড়ার মধ্যে ভাত করে আমি ঝাঁঝরির মধ্যে ঢেলে দিয়েছি, তাহলে কি হবে, ফ্যানটা বেশ সুন্দর বেরিয়ে যায়, কোনো সমস্যাই হয়নি। আর এবারে ঘিটা যখন গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটাই মাত্র পেঁয়াজ একটু কুচিয়ে, বেশি একটু পাতলা পাতলা করেই কুচিয়ে ভেজে নিচ্ছি। সামান্য একটু পেঁয়াজ না তুলে রাখছি, আমি এটা পরে ইউজ করব। আর এখানে আমি কিন্তু চেষ্টা করেছি খুব কম মশলা ব্যবহার করতে। এখানে আমি কয়েক টুকরো এঁচোড় সেদ্ধ করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর সোয়া চাঙ্ক আছে, সেই সোয়া চাঙ্কগুলোকেও আমি একটু গরম জলে বয়েল করে নিয়েছি, সেগুলো একসাথে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ঠিক পেঁয়াজটা যখন একটু গোল্ডেন হয়েছে তখন দিয়ে দিলাম 1.5 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা। শিশিতে না রসুনটা শেষ হয়ে গেছে, তাই তার মধ্যে জল দিয়ে দিলাম। জলটাও হয়ে গেল, রসুন যেটা এক্সট্রা ছিল সেটাও চলে আসলো মশলাতে। দিয়ে দিয়েছি 2 চামচ সাদা জিরের গুঁড়ো, একটা ছোট টমেটো কুচি দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। এবারে আমি দিচ্ছি এখানে না বিরিয়ানি মশলা আমি আলাদা কিনে নিয়ে এসেছিলাম। আমি যখন কেকের সমস্ত জিনিস কিনতে গেছিলাম, তো সেখানে সেই দোকানটাতে খুব সুন্দর বিরিয়ানি মশলা দেখেছিলাম, তা একটু বিরিয়ানি মশলাও নিয়ে এসেছি। আর খুব স্ট্রং গন্ধ, তার জন্য খুব সামান্য আমি দিয়েছি। বিরিয়ানি মশলাটা দিয়ে তার মধ্যে হলুদ, রেড চিলি পাউডার, মানে কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, সমস্ত কিছু দিয়ে, আর বিরিয়ানি মশলাটাও খুব কমই দিয়েছি কিন্তু, দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এটা তো একটু নিরামিষ, তার জন্য ভাবলাম এটার মধ্যে একটু কাজু বাদাম কিশমিশ দিয়ে নিই। আর দিয়ে দিয়েছি একটু টমেটো কেচাপ। এই টমেটো সস বা টমেটো কেচাপ এগুলো দিলে না রান্নার একটা অন্যরকম মাত্রা আসে। যদিও আমি টমেটো ইউজ করেছি, কিন্তু এই সমস্ত সস ইউজ করলে রান্নার একটা অন্যরকম মাত্রা আসে। রঙটা দেখুন কি সুন্দর লাগছে না? আর দেখুন এবারে দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি বা কড়াইশুঁটি। ব্যাস, এবারে একটু নাড়াচাড়া করে তুলে রাখছি। ওই পাত্রের মধ্যেই আমি আর 1 চামচ ঘি দিয়ে দিলাম, 2 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। আর একটা তেজপাতাও দিয়ে দিলাম, নিচে একটু যাতে লেগে না যায় তার জন্য। বিছিয়ে দিলে ভালো হয়, তবে খুব একটা
অসুবিধা হবে না, কারণ এটা তো মাটন বা চিকেন কিছু নয় যে এটা অনেকটা সময় ধরে ফুল ফ্লেম দিতে হবে, সেরকম না। তা সামান্য এটা ভেজ জিনিস, সঙ্গে এটা হয়েই রয়েছে সবজিটা, সুতরাং ভাতটাও হয়ে রয়েছে, সুতরাং কোনো সমস্যাই হবে না। চালটা কিছুটা বিছিয়ে দিয়ে ওপর দিয়ে কিছুটা অংশ কিছুটা সবজি আমি দিয়ে দিলাম, আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজটা দিয়ে একটু রোজ ওয়াটার দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো বেরেস্তা বা কিছুই করিনি, সামান্য একটু গোল্ডেন করে ভেজেছি। ওপর দিয়ে আরও একটা স্ট্যাক ভাতের দিয়ে দিলাম। আর এটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে, এখানে কিন্তু অনেক প্রেশার, অনেক হিট দাওয়া এ সমস্তর ব্যাপার হবে না, কারণ যেহেতু এটা ভেজ তার জন্য সহজেই এটা হয়ে যাবে। ব্যাস ভাতটা সম্পূর্ণ দিয়ে ওপর দিয়ে আরও একটু যে সবজি আছে সেই সবজিটা ভালো করে বিছিয়ে দিচ্ছি। দেখতে কি দারুণ লাগছে না? খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। যারাই কিনা ভেজ বিরিয়ানি বলে নাক সিটকাবেন তারা অন্ততপক্ষে একবার হলেও ট্রাই করে দেখবেন, কিন্তু এটা কিন্তু অসম্ভব সুন্দর হয়, আর এটা না খেলে কিন্তু মিস করে যাবেন। একবার ট্রাই করে নেবেন। ওপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। কাশ্মীরি রেড চিলি দিয়েছিলাম ঠিকই, কিন্তু কোনো ঝাল জাতীয় কোনো লঙ্কা দিইনি, তাই 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। একটু গরম মশলা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে, আর এরপরে না আমি একটু আমুল স্প্রেড দুধ গুলে রেখেছিলাম ছোট্ট বাটির মধ্যে 1 বাটি, এই দুধটা দিয়ে দিলাম। যতটুকু অবশিষ্ট আছে ভাতটা হওয়ার বা নরম হওয়ার সবজিটা এটাতেই হয়ে যাবে। রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার দিয়ে 10 মিনিট ফুল ফ্লেমে রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে ভেজ বিরিয়ানি। রিকোয়েস্ট রাখলাম অন্ততপক্ষে একবার হলেও কিন্তু এই ভেজ বিরিয়ানিটি ট্রাই করবেন। আর এখানে আমি একদম মিশিয়ে দিচ্ছি যাতে সমস্ত মশলার সাথে চালটা গা মেখে যায়, সমস্ত কিছু যেন সবজির সাথে ভাতের সাথে মিশে যায়। এটা তো ঠিক মাটন বা চিকেন নয় যে তার থেকে বেশ তেল বা জুস একটা বেরোবে, তার জন্য আমি এটা সম্পূর্ণ রকমভাবে মিশিয়ে দিয়েছি। চাইলে সামান্য একটু চিনিও ছড়িয়ে দিতে পারেন, খেতে কিন্তু অস্বাভাবিক ভালো লাগবে। এই গরম গরম এই পর্যায়ে যদি চিনি দিতে হয় খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে ঢাকা দিলেই রেডি হয়ে যাবে ভেজ বিরিয়ানি। আজকের মতন তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।